জওহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্ক নিয়ে তোমাদের চলে এসেছে। বিগত বছরে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর এসছে এবং এবছরও তার ব্যতিক্রম হবে না এটা বলা যায়, কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের বিগত বছর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে আসছে। এবং আজকে একটা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা সলভ করবো আমরা শর্ট ট্রিক এবং টেকনিকের মাধ্যমে। যে টেকনিকটা তোমরা একবার শিখে গেলে তোমরা বাকি এই টাইপের কোনো কোশ্চেন আসলে কিন্তু পারবে। তো তোমাদের এই কোশ্চেনটা ছেড়ে আসতে হবে না। তো প্রত্যেকে কোশ্চেনটাকে দেখবে, নিজেরা চেষ্টা করবে অবশ্যই করে। আর আমাদের যে ট্রিকগুলো তোমাদের এখানে দেখানো হবে সেই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করবে, ওকে। আর জওহর নবোদয় বিদ্যালয়ে যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ এবছর বা পরবর্তী বছর, এরকম আরও ট্রিকি কোশ্চেন পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, পরবর্তী যেসব কোশ্চেন বা যেসব ক্লাসগুলি তোমরা পাবে সেগুলো অ্যাক্সেস করার জন্য, ওকে। দেখো এখানে কি বলেছে, 8.3/4 মিটার লম্বা একটি তারের টুকরো দুটি খণ্ডে ভেঙে যায়, ঠিক আছে। একটি টুকরো অপরটির চাইতে 5/8 মিটার লম্বা, অধিক লম্বা তারটির দৈর্ঘ্য কত, এখানে সেটা চেয়েছি। দেখো অপশান কিন্তু পাশেই আছে, ABCD করে অপশান দেওয়া হচ্ছে। তো তোমাদের যেটা রাইট অ্যান্সার মনে হচ্ছে সেটা রাইট অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দাও। প্রত্যেকের অ্যান্সার কিন্তু আমরা দেখব, প্রত্যেকে কী কী অ্যান্সার দিচ্ছ, এবং ট্রিকটা তোমরা অবশ্যই এই কোশ্চেনটি সলভের মাধ্যমে দেখে নিতে পারবে, ওকে। তো মনে করো এখানে বলেছে 8.3/4 মিটার লম্বা একটি তারের টুকরো বলেছে, তাহলে আমরা একটা তারের টুকরো কিন্তু এঁকে নিলাম, ঠিক আছে। এটা একটা তারের টুকরো। এবার দেখো এই তারের টুকরো সমান দুটি অংশে ভাগ কিন্তু সেটা বলেনি। এখানে মনে করো এটা কিন্তু তারের টুকরো, এটা তোমরা একটু মনে করে নাও যে এই যে অংশটা এটা সম্পূর্ণ এটা একটা তার, ঠিক আছে। এই তারের টুকরোটাকেই কিন্তু ডিভাইডেড করতে বলেছে। এবার ডিভাইডেড তো করতে বলেছে, কিন্তু ডিভাইডেড করার পর সমান এই যে এক মানে দুটো টুকরো কিন্তু ভাগ করতে বলেছে। এবার দুটো টুকরোই যে সমান হবে সেটা কিন্তু বলেনি, তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে দুটো টুকরো হবে না, ঠিক আছে। একটা একটু বড় হবে, একটা একটু ছোট, এটা হতে পারে বা সমানও হতে পারে, এটা কিন্তু আমাদের উল্লেখ করে দেয়নি। তাহলে সম্পূর্ণ তারের টুকরো কত হচ্ছে, 8.3/4। এই যে ভগ্নাংশটা এখানে দিয়েছে, এই ভগ্নাংশটা একটা কি মিশ্র ভগ্নাংশ দিয়েছে। আমরা ভগ্নাংশের ক্লাসে দেখেছিলাম যে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, সংখ্যাতত্ত্বে দেখেছিলাম যে সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, দশমিক সংখ্যা কাকে বলে। সেই ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। যারা ক্লাসগুলি একই জায়গায় পেতে চাইছো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, সেখানে আমরা আপডেট সবসময়ের জন্য তোমাদের ক্লাসগুলি পাঠাই এবং তোমাদের প্রিপারেশনের আরও অনেক হেল্প হয়ে যাবে সেখান থেকে, ওকে। তো দেখো আমরা যদি এই কোশ্চেনটা সলভ করতে যাই তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি যে এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, আমাদের বলেছে 8.3/4 মিটার লম্বা একটি তারের টুকরো, ওকে। এবার এটাকে আমাদের ভগ্নাংশ বানাতে হবে, কারণ মিশ্র ভগ্নাংশ। তাহলে 8.3/4কে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে বানাই তাহলে কি আসছে দেখো, এখানে তো 4 আসছে, 4 8 32 আর 3 কত হয়ে যাবে, 4 8 32 আর 3 হয়ে যাবে 35, অর্থাৎ 35, ঠিক আছে 35। তাহলে 35/4 আমরা এখানে হরলবও জানি, হর লব কাকে বলে সেটা আমরা ক্লাসের মধ্যে দেখেছি। যারা দেখোনি, আমি বারবার বলছি দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এই টাইপের কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা প্রত্যেকটা টাইপের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করিয়েছি, তোমরা কিন্তু প্রত্যেকটা টাইপের কোশ্চেন প্র্যাকটিস যদি করো নবোদয়ের চান্স পেতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, তবে ক্লাসগুলি প্রত্যেকটা করতে হবে। তো আবার ফিরি অঙ্কের মধ্যে সলিউশনে। তো এখানে 35/4 আমাদের বলেছে, এটা আমরা পেলাম যে সম্পূর্ণ তারের টুকরোটা আমরা পেয়ে গেছি। এবার বলেছে একটি টুকরো অপরটির চাইতে 5/8 মিটার লম্বা, অর্থাৎ একটি টুকরো যা তার থেকে অপর টুকরোটি 5/8 মিটার লম্বা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলেছে অধিক লম্বা তারের টুকরো, মানে যেটা বেশি বড় সেই তারের টুকরোর মাপটা কত সেটা চেয়েছে, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল হিসাবে করছি। মনে করো এখানে দিয়েছে সম্পূর্ণ তারের টুকরোটি, আমরা এখানে মানে পূর্ণ ভগ্নাংশের অঙ্ক দিয়েছে, আমরা একটা মানে সরল নাম্বার দিয়ে এটাকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি আমি তোমাদের, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। মনে করো তারের টুকরোটি হচ্ছে মোট 10 মিটার, ঠিক আছে। তারের টুকরোটি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ তারের টুকরোটি 10 মিটার। ভালো করে বুঝবে, এটা যদি বুঝে যাও এই টাইপের কোশ্চেন করতে কোনো রকম অসুবিধা হবে না। সেটা যদি ভগ্নাংশ দেয় অথবা পূর্ণ সংখ্যা দেয় বা দশমিকে দেয়, কোনো সংখ্যা দিলে তোমরা করতে পারবে। তো ধরো এখানে সম্পূর্ণ যে তারের টুকরোটি আছে এটা 10 মিটার বলে দিয়েছে। এবার বলেছে একটি টুকরো অপরটির থেকে 2 মিটার কি 2 মিটার বড়। তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 6 হয় তবেই 2 মিটারও বড়। এটা যদি 4 হয়, এটা যদি 2 হয় 6 হয় তবেই এটা 2 মিটার বড়। মানে একটা থেকে আরেকটার পার্থক্য এটা বলে দিয়েছে লম্বা। তাহলে এই দুটো জিনিস আমাদের বলে দিয়েছে। তাহলে এখানেও সেম ভাবে আমরা করব, ঠিক আছে। ধরে নেব, আমরা জাস্ট এখানে ধরে নেব যে বড় টুকরোটি
বড় টুকরোটি মানে যে খণ্ডে ভাগ করা হয়েছে বড় টুকরোটি এক্স মিটার, ঠিক আছে, বড় টুকরোটি এক্স মিটার। তাহলে বড় টুকরোটি যদি এক্স মিটার হয় তাহলে ছোট টুকরো আমরা বের করতে পারবো, কারণ সম্পূর্ণ টুকরোটি আমাদের এখানে বলেছে অর্থাৎ লম্বা লেন্থটা আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে ছোট টুকরোটি আমাদের কি হবে, ছোট টুকরোটি হয়ে যাবে 35/4, কারণ এটাকে আমরা করে নিয়েছি, এটা 35/4 মাইনাস এক্স মিটার, এটা আমরা বের করে নিলাম। এবার এটা হয়ে গেল ছোট টুকরো, এটা হয়ে গেল বড় টুকরো। এবার এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। দেখো বড় টুকরো মাইনাস ছোট টুকরো যদি করা হয়, অর্থাৎ এখানে যেমন 4 বড় টুকরো মাইনাস ছোট টুকরো করেছি, তার ফলে 2 এসছে, তাহলে এখানে আমাদের তো বলে দিয়েছে। তাহলে বড় টুকরোটি কি, বড় টুকরোটি হচ্ছে এক্স, আর ছোট টুকরোটি কি বলেছে, ছোট টুকরোটি বলেছে 35/4 মাইনাস এক্স। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে ছোট টুকরো আর এটা হচ্ছে বড় টুকরো। তাহলে বড় টুকরো থেকে ছোট টুকরো যদি মাইনাস করা হয় তবে যেটা পড়ে থাকবে সেটা আমাদের বলে দিয়েছে অঙ্কে 5/8। এই দেখো এখানে বলেই দিয়েছিল আমাদের 5/8। তাহলে এটা থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। এবার আমরা এক্স এর ভ্যালুটা বের করছি, প্রত্যেকের স্টেপগুলো ফলো করবে। ওকে, ফার্স্ট দেখো যখন এই বন্ধনীটাকে তুলবো অর্থাৎ ব্র্যাকেটটা তুলবো, এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে চলে আসবে। তার মানে কেমন আসবে, এক্স মাইনাস, দেখো মাইনাস 35/4। এবার এই যে মাইনাসটা আছে এই মাইনাসের সঙ্গে কিন্তু গুণ সম্পর্ক, এদের মধ্যে গুণ সম্পর্ক আছে, বন্ধনী দিয়ে কিন্তু ব্র্যাকেট দিয়ে কিন্তু এটা বুঝিয়েছে এটাই, ঠিক আছে। সব সময়ের জন্য এই রকম পজিশন আসলে কিন্তু গুণ সম্পর্ক হয়, মাথায় রাখতে হবে। তাহলে যখন এই মাইনাসটা এই পাশে আসবে, এই এক্স এর সঙ্গে আসবে, তখন হয়ে যাবে কিন্তু এটা প্লাস এক্স। এবার দেখো কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই, বন্ধনী দিয়ে এটা ডিফারেন্ট করে দেওয়া আছে, মানে 35/4 এটার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস চিহ্ন আছে। এবার প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। এটা ক্লাসের মধ্যে দেখিয়েছি আর আমাদের পেইড ক্লাসের মধ্যেও দেখিয়েছি, যারা ক্লাসগুলি করছো তারা ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 5/8। যাদের কাছে জটিল মনে হচ্ছে তারা একটু আগের ক্লাসগুলি দেখো, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে, কারণ এর পরবর্তী যেসব ক্লাসগুলি দেব সেই ক্লাসগুলি কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। এবার আগের ক্লাসগুলি যদি তোমরা কমপ্লিটলি না দেখো তাহলে পরবর্তী ক্লাসগুলি করতে তোমাদের অসুবিধা হবে একটু, ঠিক আছে। এর জন্য বলছি আগের ক্লাসগুলি একটু দেখো, তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যাদের অসুবিধা হচ্ছে আগের ক্লাসগুলি করতে, ঠিক আছে। এবার আমরা এক্স এর ভ্যালুটা করব। এক্স এখান থেকে দেখো এক্স আর এক্স দুটোই একই চিহ্ন আছে, মানে 2x আমরা করে ফেলবো, 2x এক্স এক্স দুটো এক্স হচ্ছে মাইনাস 35/4 ইজ ইকুয়াল টু 5/8। এবার আমরা জানি যে চিহ্নে থাকে সমান সমানের উপরে গেলে তার বিপরীত চিহ্ন হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 2x ইজ ইকুয়াল টু 5/8 প্লাস 35/4। এই যে এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে। এবার বা লিখে আমরা 2x সমান সমান এই দুটোকে করে ফেলবো যোগ, তাহলে ভগ্নাংশের যোগে আমরা করেছিলাম, তাহলে দেখো এখানে ভগ্নাংশের যোগ কিন্তু ঢুকে গেছে। তাহলে ভগ্নাংশের যোগ করলে আমাদের 8 আর 4 করতে হবে লসাগু, তাহলে 8 আর 4 যদি লসাগু করি, 4 দিয়ে করো 2 আসবে, আর এখানে আসবে কত, এখানে আমরা করে ফেলবো কি, এখানে করে ফেলবো 1। এবার দেখো আমি তোমাদের লসাগু একটা ট্রিক বলেছিলাম, যদি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির মধ্যে যায় তাহলে ছোট সংখ্যাটি কেটে দাও, তাহলে আমাদের 8ই চলে আসছে, আর এখানে দেখো 8ই আসছে। তাহলে আমরা এখানে 8 লিখে ফেলে দিলাম। 8 দিয়ে যখন 8কে ভাগ করব তখন আসবে 1, সেই 1 দিয়ে 5কে গুণ করলে 5ই আসবে এখানে, যোগ 4 দিয়ে 8কে ভাগ করলে আসবে 2, সেই 2 দিয়ে আমরা এখানে গুণ করলে আসবে 70, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা 2x ইজ ইকুয়াল টু, ওপরে আমরা কত 75/8। এবার দেখো এই দুইটা x এর সঙ্গে কি সম্পর্ক আছে, দুইটা x এর সঙ্গে গুণ সম্পর্ক আছে, ওই পাশে গেলে হয়ে যাবে কি ভাগ সম্পর্ক, মানে আমরা এটা এখানে লিখে দিচ্ছি আমি, বা x ইজ ইকুয়াল টু 75/8 বাই 2/1। এবার 1/2 কেন লিখলাম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এটাকে উল্টে দিলে হয়ে যাবে কত, উল্টে দিলে আসবে এরকম, বা x এর ভ্যালু x সমান সমান আমরা পাচ্ছি কত 75/8 ইন্টু 2 ইজ ইকুয়াল টু x এর ভ্যালু আসবে 75/16। x মানে কি বড়টা, x মানে বড়টা। এবার ছোটটা আমাদের কি বের করতে হবে, কি আমাদের কি ছোটটা বের করতে বলেছে, তাহলে অধিক লম্বা যেটা সেটা বের করতে বলেছে, বেশি লম্বা যেটা, তাহলে বেশি লম্বা যেটা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে 75/16, তাহলে এখানে দেখো একটা অপশান নেই 75/16, তাহলে এটাকে করতে হবে মিশ্র ভগ্নাংশে, কারণ 75কে ভাগ করবে 16 দিয়ে, তাহলে 4 16 কত, 4 16 64 আমরা জানি, করে ফেলে দিলাম।
ওকে, এবার দেখো এখানে আসছে কত 1, এখানে আসছে 1, তাহলে 11, 4×11/16 আসছে আমাদের অ্যান্সার। 4×11/16 কোথায় আছে? 4×11/16 অপশান বিতে আছে, তাহলে বি হয়ে যাবে কিন্তু আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। তাহলে বোঝা গেল, স্টেপগুলো বোঝা গেল, আমি স্টেপগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি, প্রত্যেকে এই স্টেপগুলোকে ফলো করে কিন্তু করতে পারো। অথবা তোমাদের এখানে আরেকটা সহজ পদ্ধতি আমি বলেছি ক্লাসের মধ্যে, সেটাও তোমরা করতে পারো, যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটা কিন্তু করতে পারো। ওকে, আরও ক্লাসের জন্য অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করতে পারো, এবং যারা পেইড ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। অ্যাডমিশন এখন চলছে, প্রত্যেকে অ্যাডমিশন হতে পারবে। ক্লাস 6-এর জন্য যারা অ্যাডমিশন টেস্ট দিতে চাইছো, নবোদয় চান্স যারা পেতে চাইছো, তাদের কথা বলছি। সব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসগুলি, পরবর্তী অঙ্কগুলি অবশ্যই তোমাদের জন্য থাকবে।